আলাইকুম, কেমন আছেন সবাই? একটু একটু শীত পড়তে শুরু করেছে আর পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে আমার বাসায়। আমার খুব ভালো লাগে পিঠা বানাতে, তাই এই যে পিঠা বানানোর আয়োজন শুরু করে দিলাম। কে কিভাবে বানান জানি না, আমি কলসিতে করে পিঠা বানাই, ছোট একটা কলসিতে তেলে ঢালে যে প্লাস্টিকের ঢাকনাগুলি থাকে সেগুলি ছিদ্র করে নিয়ে কলসের মুখে বসিয়ে দিয়ে দিয়ে তারপরে পিঠাগুলি বানাই। মাসাল্লাহ, একটা পিঠা হতে 1 মিনিটও লাগে না। এই পিঠাগুলি আমি বানাইয়া নিজে খেতে ভালোবাসি এবং আশপাশের ভাবিদেরকে বা আত্মীয়-স্বজনকে দিয়ে খেতে ভালো লাগে। তাই শুরু করে দিলাম আয়োজন। আরো বানাবো, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে শীতের পিঠাগুলি। কিন্তু আজকে ১ম বানালাম। আমার পিঠাগুলো দেখে কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন দেখতে হয়েছে, এবং কে কে এইভাবে আমার মতো হুটহাট পিঠা বানাতে বসে যান। কালকে রাত্রে ডিসিশন নিচ্ছি যে পিঠা বানাবো, সকালে গরম গরম পিঠা খাবে। শুক্রবারের দিন সবাই বাসায় ছিল, তাই বানাইলাম। আমার ছেলে আবার ওর ভার্সিটির বন্ধুর জন্য নিয়ে গেল। বাস, উনিও খেয়ে আমাকে ফোন করলো যে আন্টি আপনার পিঠাগুলো খুব মজা হয়েছে, আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, তবে হ্যাঁ আপনারা আমার যে ভিউয়ার্স বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, তারা আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাবেন। আর পিঠা পাগল ভাইদের ভাই বোনরা আমার মতো হুটহাট পিঠা বানাইতে বসে যাবেন। এই তো দেখেন আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছে। তাইলে এইভাবে আপনারা হুটহাট পিঠা বানাবেন, খাবেন, শীতের আমেজ উপভোগ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।